নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম সময়ের মধ্যে ও সামান্য তেল ব্যবহার করে বানিয়ে নেওয়া যায় এমনই একটি হেলদি ও টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। এক বাটি চিড়ে, এক বাটি সুজি আর সামান্য কিছু সবজি দিয়ে বানিয়ে নেওয়া এই পরোটাগুলো আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয় আর হয় ততটাই নরম। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি এক বাটি মতো মিডিয়াম সাইজের চিড়ে। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি। যেহেতু এখানে মিডিয়াম সাইজের চিড়েটা নিয়েছি, তাই জল পাল্টে পাল্টে ধুয়ে নিতেই দেখবেন চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। একটু মোটা ধরনের চিড়ে ব্যবহার করলে সেক্ষেত্রে জল দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে দেবেন। ভিজে রাখা চিড়েটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে। সাথে দিয়ে দেব যে বাটি মাপ করে চিড়েটা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি মতো সুজি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেম বাটি মাপ করে হাফ বাটি মতো টক দই। এর মধ্যে এরপর দিয়ে দেব একটু জল। প্রথমে আগে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে খুব বেশি জল কিন্তু এখানে দেবেন না, একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। মিক্সির জারটার মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। এরপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। মাঝখানে আমি কিন্তু একটু জল আরও অ্যাড করেছিলাম। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে আমি তৈরি করে নিয়েছি। মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল ওই ব্যাটারটির মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এরপরে ব্যাটারটিকে রেস্ট করার জন্য রেখে দিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এই সময় মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিলাম ডুবো ডুবো করে কেটে রাখা একটা ছোট সাইজের গাজর, কয়েক টুকরো ক্যাপসিকাম নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে একটা দরদরা করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটাকে কিন্তু এখানে একদমই স্মুথ করে তৈরি করবেন না, একটু দরদরা করে এই পেস্টটাকে তৈরি করে নেবেন। তো দেখুন এইরকম ভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যে ব্যাটারটিকে আমি রেস্ট করার জন্য রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সবজির এই পেস্টটাকে। সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো খাওয়ার সোডা। যেহেতু আজকে এইগুলোকে ইনস্ট্যান্টলি বানাচ্ছি তাই খাওয়ার সোডাটা দিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর নরম ও স্পঞ্জি তৈরি হবে। ভালো করে সমস্ত কিছুকে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা বেশি একটু ঘন বলে মনে হয়েছিল, তাই আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখুন এইরকম ভাবে ব্যাটারটিকে আমি তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিয়ে 1.5 থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ওই প্যানটার ঠিক মাঝখানটাতে। হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব। তবে খুব বেশি কিন্তু পাতলা করে এই পরোটাগুলোকে তৈরি করবেন না, একটু মোটা করেই তৈরি করে নেবেন। ঢেকে রেখে দেব 1.5 থেকে 2 মিনিটের মতো। তো দেখুন উপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর একটা ব্রাশের সাহায্যে খুব অল্প একটু তেল পরোটাটির উপরে দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে পরোটাটিকে উল্টে দেব অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। দেখুন পেছনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এইরকম উল্টে পাল্টে দুটো সাইডকে একটু বেশ লালচে করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই সুজি ও চিড়ে দিয়ে তৈরি পরোটা রেসিপি। একই রকমভাবে আরও যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক এক করে পরোটাগুলো তৈরি করে নেব। এক একটা পরোটা ভেজে নিতে খুব বেশি কিন্তু সময়ও লাগে না। অল্প তেলে খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এইগুলোকে তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য।
সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা স্কুল কলেজের টিফিনে আপনারা কিন্তু এই রেসিপিটাকে একবার বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই চিড়ে ও সুজি দিয়ে তৈরি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রাখলাম। যে কোনো ধরনের চাটনি কিংবা সসের সাথে এই পরোটাগুলো খেতে অসাধারণ লাগে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর হয়েছে কতটা স্পঞ্জি। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।